হ্যালো এভরিওয়ান, ফোকাস ইউর লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী। ভারতের লোকসভার সভাপতিকে স্পিকার বলা হয়। ব্রিটিশ কমন সভার স্পিকারের অনুকরণে ভারতের লোকসভার স্পিকার বা অধ্যক্ষের পদ সৃষ্টি করা হয়েছে। পণ্ডিত জওহরলাল নেহরু লোকসভার স্পিকারকে সিম্বল অফ ফ্রিডম বা স্বাধীনতার প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন। স্পিকারের যোগ্যতা: স্পিকারকে লোকসভার সদস্য হতে হয়। সুতরাং লোকসভার সদস্য হতে হলে যেসব যোগ্যতা প্রয়োজন সেই সব যোগ্যতা স্পিকারের থাকা দরকার। নেক্সট হলো নির্বাচন। নবগঠিত লোকসভার অধিবেশনের প্রথমেই সদস্যগণ নিজেদের থেকে একজনকে স্পিকার এবং একজনকে ডেপুটি স্পিকার নিযুক্ত করেন। প্রধানমন্ত্রী লোকসভা তার দলের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজনকে স্পিকার হিসেবে মনোনীত করেন। নেক্সট হলো কার্যকালের মেয়াদ। লোকসভার কার্যকালের মেয়াদ যতদিন থাকে, স্পিকারের কার্যকালের মেয়াদও ততদিন থাকে। তিনি নিজে পদত্যাগ করলে, তাকে পদচ্যুত করা হলে বা তার মৃত্যু হলে তার পদ শূন্য হয়ে যায়। তাকে পদচ্যুত করার প্রস্তাব লোকসভায় স্থাপন করার জন্য 14 দিনের নোটিশ দিতে হয়। অধ্যক্ষের অপসারণ সংক্রান্ত কোনো প্রস্তাব আলোচনার সময় তিনি সভার কার্য পরিচালনা করতে পারেন না। নেক্সট হলো বেতন ও ভাতা। বর্তমানে অধ্যক্ষ মাসিক 1,25,000 টাকা বেতন পান। এছাড়াও পেনশন, নানা রকমের ভাতা, বিনা ভাড়ায় বাসস্থান ইত্যাদি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। ভারতের সঞ্চিত তহবিল থেকে অধ্যক্ষের বেতন ও ভাতা ইত্যাদি প্রদান করা হয়। লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী। সভা পরিচালনা। শৃঙ্খলভাবে সভা পরিচালনা করা হলো স্পিকারের অন্যতম এক গুরুত্বপূর্ণ ক্ষমতা। লোকসভার অধিবেশন কতদিন, কত সময় ধরে চলবে, কোন কোন বিল উত্থাপন করা হবে, কোন কোন বিষয়ে আলোচনা চলবে, সেই সমস্ত বিষয় তিনি ঠিক করেন। সভায় বিশৃঙ্খলা সৃষ্টি বা স্পিকারের নির্দেশ অমান্য করলে তিনি কোনো সদস্যকে তিরস্কার বা সাময়িক বহিষ্কার করতে পারেন। সভায় বিশৃঙ্খলা দেখা দিলে বা সভার কাজ পরিচালনা করা অসম্ভব হলে তিনি সভা সাময়িক বন্ধ বা সমাপ্তি ঘোষণা করতে পারেন। নেক্সট হলো রাষ্ট্রপতির সঙ্গে যোগসূত্র। স্পিকার লোকসভার সঙ্গে রাষ্ট্রপতির যোগসূত্র রক্ষা করেন। রাষ্ট্রপতি তার বাণী ও বক্তব্য স্পিকারের মাধ্যমে পার্লামেন্টে পেশ করেন। নেক্সট হলো লোকসভার শান্তি শৃঙ্খলা রক্ষা। স্পিকারের বিশেষ দায়িত্ব হলো শান্তি শৃঙ্খলা রক্ষা করা। তিনি সংবিধান এবং লোকসভার কার্যপদ্ধতি বিষয়ক নিয়মাবলী অনুসরণ করে লোকসভা পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। সভায় বক্তৃতা দিতে হলে কিংবা সভায় দৃষ্টি আকর্ষণ করতে হলে প্রত্যেক সদস্যকে স্পিকারের অনুমতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে একাধিক সদস্য বক্তৃতা দিতে চাইলে কোন সদস্য আগে বলবে তা তিনিই ঠিক করেন এবং সদস্যদের অসম্মানজনক বক্তব্য তিনি প্রত্যাহার করে নিতে বলতে পারেন। নেক্সট হলো অর্থবিল সংক্রান্ত ক্ষমতা। কোনো বিল অর্থবিল কিনা তা নিয়ে বিরোধ দেখা দিলে সংশ্লিষ্ট বিষয়ে অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তবে কোনো বিলকে তিনি অর্থবিল হিসেবে চিহ্নিত করলে সেক্ষেত্রে তাকে ওই বিল সম্পর্কে সার্টিফিকেট প্রদান করতে হয়। নেক্সট হলো যৌথ অধিবেশনের সভাপতিত্ব করা। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে স্পিকারকে সভাপতিত্ব করতে হয়। তার নির্দেশ মতো যৌথ অধিবেশনে কার্য পরিচালনা করা হয়। পার্লামেন্টে কোনো বিল নিয়ে রাজ্যসভা ও লোকসভার মধ্যে বিরোধ উপস্থিত হলে রাষ্ট্রপতি যুগ্ম সভার অধিবেশন আহ্বান করেন। সেই অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। নেক্সট হলো গ্রেপ্তার সংক্রান্ত ক্ষমতা। সংসদের কোনো সদস্যকে তার সম্মতি ছাড়া সংসদের সীমানা থেকে গ্রেপ্তার করতে পারবে না। আবার স্পিকারের অনুমতিতে লোকসভার সদস্যকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। নেক্সট হলো ভোট প্রদান সংক্রান্ত ক্ষমতা। সংসদে কোনো বিষয়ে ভোট গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিলে স্পিকার সেই বিষয়ে ভোট গ্রহণের নির্দেশ দিতে পারেন। তবে ভোটদান থেকে তিনি বিরত থাকেন। কিন্তু যদি দুই পক্ষের সমান সংখ্যক ভোট পড়ে তবে সেই সমস্যার সমাধানের জন্য তিনি ভোট দেন। এই ভোটকে নির্ণায়ক ভোট বলা হয়। নেক্সট হলো পদত্যাগপত্রের যথার্থতা বিচারের ক্ষমতা। লোকসভার কোনো সদস্য পদত্যাগ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। 1974 সালের 33তম সংবিধান সংশোধন অনুসারে স্পিকার সংশ্লিষ্ট পদত্যাগের ব্যাপারে অনুসন্ধান করেন। এরপর তিনি যদি মনে করেন যে সংশ্লিষ্ট পদত্যাগপত্র বলপূর্বক আদায় করা হয়েছে তাহলে সেই পদত্যাগপত্র গ্রহণ নাও করতে পারেন। নেক্সট হলো কমিটি সংক্রান্ত ক্ষমতা। স্পিকার হলেন সংসদীয় কমিটিগুলির প্রধান। তিনি বিভিন্ন কমিটিগুলির সভাপতিদের নিযুক্ত করেন ও কমিটিগুলির কার্য পরিচালনার ব্যাপারে নির্দেশ দেন। কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি যেমন বিধি সম্পর্কিত কমিটি এবং সভার কার্যপদ্ধতি পরিচালনা সংক্রান্ত উপদেষ্টা কমিটি ইত্যাদি তার নির্দেশে পরিচালিত হয়। তিনি সবার সব কমিটির কাজকর্ম তদারকি করেন এবং
প্রয়োজন মতো নির্দেশ দেন। নেক্সট হলো কোরাম সংক্রান্ত ক্ষমতা। লোকসভায় কোরাম না হলে অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক সদস্য উপস্থিত না থাকলে স্পিকার সবার কাজ সমসাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। সাধারণত সদস্যের 1/10 অংশ হলো কোরাম। নেক্সট হলো প্রশাসনিক কার্য। লোকসভায় কোন কোন প্রস্তাব উপস্থাপন হবে, কী ধরনের প্রশ্ন করা হবে, সংশোধনীর প্রস্তাব বৈধ কিনা, কোথায় কোন নোটিশ আলোচনার জন্য গৃহীত হবে প্রভৃতি বিষয়ে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। স্পিকারের সিদ্ধান্তকে আদালতের বহির্ভূত রাখা হয়েছে। নেক্সট হলো সদস্যপদ খারিজের ক্ষমতা। 1985 সালের 52তম সংবিধান সংশোধনী আইন অনুসারে সংসদ বা রাজ্য বিধানমণ্ডলীর কোনো সদস্যপদ রাখার যোগ্যতা হারিয়েছেন কি না তা নির্ধারণ করার ক্ষমতা স্পিকার বা চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। তবে 1991 সালের দলত্যাগ বিরোধী আইন অনুসারে স্পিকারের সদস্যপদ খারিজের সিদ্ধান্ত আদালতে বিচারযোগ্য। আজকের মতন এখানেই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।